হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্কস থাকবে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ আমার ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে, কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কী বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, এবং সেই সাথে থাকছে পুরো প্রশ্নটির সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন সবগুলোর সমাধান পেয়ে যাবো আমার ভিডিওতে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন আছে 10টি, 10 থেকে 10 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু উত্তরপত্রে শুধু উত্তরটি লিখতে বলেছে, কাজে শুধু উত্তরটি লিখবে। তো এক নম্বর প্রশ্ন আছে, প্রচণ্ড গরমে কিসের ছায়ায় শান্তি পাওয়া যায়? উত্তর হচ্ছে গাছের ছায়ায়। 2. আমরা যে শক্তি ব্যবহার করি তার মধ্যে পরিবেশ বান্ধব কোনটি? গ. সৌরশক্তি। 3. বায়ু দূষণের ফলে মানুষের কি কমে যাচ্ছে? গ. স্বাভাবিক আয়ু। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে কোনটি প্রয়োজন? খ. ধর্মীয় সম্প্রীতি। 5. অসহায় মানুষের প্রতি কি জাগ্রত হওয়া দরকার? খ. মমতা। বড়দিনের উৎসবের তারিখ কোনটি? খ. 25 ডিসেম্বর। 7. শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কারা সমান গুরুত্ব পায়? গ. ছেলেমেয়েরা। 8. মাকে দাদু চাকরি করতে দেননি। এই বাক্যে কোন ক্ষেত্র খুঁজে পাওয়া যায়? উত্তর হলো ঘ. অসমতা। 9. চাকমাদের ভাষার নাম কি? ঘ. চাংমা। 10. মণিপুরীদের নিকট পবিত্র বিষয় কোনটি? গ. নৃত্য। 2. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখো। 5টি, 5 5 নাম্বার। তো ক হচ্ছে, যানবাহনে ভ্রমণ করার জন্য প্রয়োজন হয় তেল, বিদ্যুৎ বা গ্যাসের। খ. উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। ঘ. ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। ঘ. বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সাহায্য করেন। ও. চাকমাদের গ্রাম প্রধানকে কারবারি বলে। 3 নংয়ে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। একটিতে 1 করে 5 নাম্বার। তো কতে আছে, গাছপালা, নদী, পাহাড় ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান, এটা শুদ্ধ। ক্ষয়ে আছে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সমাজে কেবল এক ধর্মের মানুষ উপকৃত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। গ. অংশগ্রহণে সমান সুযোগ না থাকলে তা হলো অসমতা, এটা শুদ্ধ। ঘ. বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব না, এটা অশুদ্ধ। ও. মারমাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান, এটাও অশুদ্ধ। 4 আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। এরকম আছে 5টি, 5 নাম্বার। এ হলো বাম পাশ এবং এই হলো ডান পাশ। তো কয়ে আছে, বাম পাশে কয়ে আছে বায়ু দূষণে বাড়ছে রোগ ব্যাধি। খ. সব ধর্মের মানুষের সেবার কথা বলা হয়েছে। গ. বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। ঘ. ত্রিপুরাতের ভাষা হচ্ছে ককবরক। ও. নাপ্পি ব্যবহার করে মারমা নৃগোষ্ঠীর মানুষেরা। নিচের যে কোনো 5টি প্রশ্ন অল্প কথায় উত্তরপত্রে লেখো। একটিতে 3 করে 3 5 15 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিব। তো ক নাম্বার আছে, শহর ছেড়ে আমরা কেন মাঝে মাঝে সবুজ প্রকৃতিতে বেড়াতে যাই? খ.
পানি দূষণ ও বায়ু দূষণ কেন বেড়ে যাচ্ছে? গ ধর্মীয় সম্প্রীতি কেন প্রয়োজন? ঘ ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে কী ধরনের মনোভাব তৈরি হয়? ও ছেলেমেয়ের সমতা কাকে বলে? চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছেলে ও মেয়ের গুরুত্ব সমান কেন? ছ ত্রিপুরা জনগোষ্ঠী কিভাবে বসবাস করে? এই সবগুলোর প্রশ্ন তো থাকছে তোমাদের জন্য। ক নম্বর, শহর ছেড়ে আমরা কেন মাঝে মাঝে সবুজ প্রকৃতিতে বেড়াতে যাই? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। উত্তর, শহরের কোলাহল, যান্ত্রিক জীবন, বায়ু ও শব্দ দূষণ থেকে মুক্তি পেতে এবং নির্মল বাতাস ও সবুজের সান্নিধ্যে মনকে সতেজ করতে আমরা মাঝে মাঝে প্রকৃতিতে বেড়াতে যাই। খ নম্বর প্রশ্ন ছিল, পানি দূষণ ও বায়ু দূষণ কেন বেড়ে যাচ্ছে? উত্তর হলো, শিল্প ও কারখানার বর্জ্য নিষ্কাশন, নদী নালায় ময়লা আবর্জনা ফেলা এবং যানবাহনের কালো ধোঁয়া, ইটের ভাটা ও গাছপালা কেটে ফেলার কারণে পানি দূষণ ও বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি কেন প্রয়োজন? উত্তর হলো, সমাজে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। এর মাধ্যমে সমাজে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ঘ নম্বর প্রশ্ন ছিল, ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে কী ধরনের মনোভাব তৈরি করা হয়? উত্তর হলো, ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে মানুষের মধ্যে পরম সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং সংকীর্ণতা দূর হয়ে উদার ও অসাম্প্রদায়িক মনোভাব তৈরি হয়। ও ছেলে মেয়েদের সমতা কাকে বলে? উত্তর, ছেলে মেয়ে হিসেবে কাউকে আলাদা করে না দেখে সবার জন্য সমান অধিকার, সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রাপ্য সম্মান নিশ্চিত করাকে ছেলে মেয়ের সমতা বা লিঙ্গ সমতা বলে। চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছেলে ও মেয়ের গুরুত্ব সমান কেন? উত্তর, একটি উন্নত রাষ্ট্র গঠনে নারী পুরুষ উভয়ের ভূমিকা অপরিহার্য। সমতাভিত্তিক সমাজ গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ছেলে ও মেয়ের শিক্ষার সমান গুরুত্ব রয়েছে। ছ ত্রিপুরা জনগোষ্ঠী কিভাবে বসবাস করে? উত্তর, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান বাসস্থান খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়। তারা মাটির ঘরে অথবা নদীর পাড়ে উঁচু বাঁশের মাচা বা হাওর ঘরে বসবাস করে। ছয়ে আছে, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন আছে 7টি, 5টির উত্তর দিতে হবে, একটিতে 6 করে, 5 6 30 নাম্বার। তো এখানে প্রশ্ন আছে ক থেকে শুরু করে 6 পর্যন্ত। তুমি যে 5টা ভালো পারো সে 5টা প্রশ্ন উত্তর লিখবে। তো প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমার প্রশ্নটি ছিল, হাওর বাওর ও নদী নালার মতো জলাশয়ের গুরুত্ব কী? উত্তর হলো, বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে হাওর বাওর ও নদী নালার গুরুত্ব অপরিসীম। এগুলোর প্রধান গুরুত্ব নিচে দেওয়া হলো। তো 1 নম্বর গুরুত্ব হলো জীববৈচিত্র্য ও মাছের উৎস। এসব জলাশয় প্রচুর পরিমাণে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আবাসস্থল, যা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। তারপর আছে কৃষিকাজ। নদী নালা ও হাওর বাওরের পানি সেচ কার্যে ব্যবহৃত হয়, যা কৃষি উৎপাদনে সহায়তা করে। 3 হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হাওর ও নদী অঞ্চলগুলোতে নৌপথ যোগাযোগের অন্যতম প্রধান ও সাশ্রয়ী মাধ্যম। 4 পরিবেশের ভারসাম্য। জলাশয়গুলো পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। 5 অর্থনৈতিক ও পর্যটন। হাওর অঞ্চলে মাছ শিকার এবং পর্যটন শিল্প, যেমন টাঙ্গুয়ার হাওর, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখে। খ পরিবেশ দূষণের কারণে মানুষের ক্ষতি। উত্তর হচ্ছে, পরিবেশ দূষণ বর্তমানে মানুষের স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক হুমকি। এর ফলে যেসব ক্ষতি হচ্ছে তার 1 নম্বর হলো স্বাস্থ্য ঝুঁকি। দূষিত পানি ও বায়ু সেবনের ফলে মানুষের ফুসফুসের রোগ, ক্যান্সার, পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা এবং চর্মরোগ বাড়ছে। তারপর 2 হলো খাদ্য সংকট। মাটি দূষণের ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, যা খাদ্য উৎপাদন
কমিয়ে দিচ্ছে। 3. প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে। 4. জীবনযাত্রার মান হ্রাস। শব্দ ও বর্জ্য দূষণের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। গ নম্বর প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতি ও এর প্রয়োজনীয়তা। ধর্মীয় সম্প্রীতি। নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই হলো ধর্মীয় সম্প্রীতি, অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। সমাজের জন্য প্রয়োজনীয়তা। 1. শান্তি ও শৃঙ্খলা। সমাজে দাঙ্গা হাঙ্গামা ও বিশৃঙ্খলা দূর করে শান্তি বজায় রাখতে এটি অপরিহার্য। 2. উন্নয়ন। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দ্রুত হয়। 3. মানবিক মূল্যবোধ। পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঘ. সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি। উত্তর হলো, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কারণগুলো হলো: 1. দাঙ্গা প্রতিরোধ। ধর্মীয় সম্প্রীতি থাকলে ধর্মের নামে উগ্রবাদ ও দাঙ্গা তৈরি হয় না। পারস্পরিক আস্থা। ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি হয়, যা সমাজকে ঐক্যবদ্ধ রাখে। 3. উন্নয়নের পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকে, যা সমাজের অগ্রগতির জন্য প্রয়োজন। 4. বৈচিত্র্যের সৌন্দর্য। একটি সমাজকে বহুত্ববাদী ও সুন্দর করে তোলে সেখানে সবাই নির্ভয়ে নিজের উৎসব পালন করতে পারে। ও সমতা ও নারী পুরুষের সমতা নিশ্চিত করার কারণ। সমতা। সমাজে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার ও সুযোগ সুবিধাকে সমতা বলে। নারী পুরুষের সমতা নিশ্চিত করার কারণ উদাহরণ সহ। নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা একটি আধুনিক ও উন্নত সমাজের জন্য অপরিহার্য। 1. অর্থনৈতিক উন্নয়ন। নারী ও পুরুষ একসাথে কাজ করলে দেশের উৎপাদনশীলতা ও আয় বাড়ে। উদাহরণ: বর্তমানে তৈরি পোশাক শিল্পে নারীরা পুরুষের সাথে সমান কাজ করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। 2. মানবাধিকার। নারী পুরুষ সবাই মানুষ হিসেবে সমান অধিকারের দাবিদার। 3. সুশিক্ষিত সমাজ। নারী পুরুষ সমতার মাধ্যমে পরিবারের শিক্ষার হার বাড়ে এবং সুস্থ পরবর্তী প্রজন্ম গড়ে ওঠে। চ. চাকমা ও মারমা নৃগোষ্ঠীর মধ্যকার পার্থক্য। চাকমা ও মারমা নৃগোষ্ঠীর মধ্যে কয়েকটি পার্থক্য হলো: 1. পোশাকে। চাকমা নারীরা পিনন ও হাদি পরেন, অন্যদিকে মারমা নারীরা থামি ও আঞ্জি পরেন। 2. ধর্মীয় উৎসব। চাকমাদের প্রধান উৎসব বিজু, আর মারমাদের প্রধান উৎসব হচ্ছে সাংরাই। 3. সামাজিক সংগঠন। চাকমা সমাজের প্রধান হলেন চাকমা রাজা, অন্যদিকে মারমা সমাজের প্রধানকে বলা হয় বোমাং রাজা। ধর্ম। উভয়ই বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের আচার অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে। 6. মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর মধ্যকার পার্থক্য। মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো: 1. আবাসস্থল।
মারমারা প্রধানত পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করে, আর মণিপুরীরা প্রধানত সিলেট অঞ্চলে বসবাস করে। 2. ধর্ম ও সংস্কৃতি। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু মণিপুরীরা সাধারণত সনাতন হিন্দু ধর্মাবলম্বী। 3. প্রধান উৎসব। মারমাদের প্রধান উৎসব সাংরাই বা জলকেলি, আর মণিপুরীদের প্রধান উৎসব রাসলীলা। 4. জীবনযাত্রা। মারমারা পাহাড়ের ঢালে চুন চাষ করে, আর মণিপুরীরা সমতলে কৃষিকাজ ও তাঁত শিল্পের উপর নির্ভরশীল। অন্যান্য বিষয়ের প্রশ্ন এবং সমাধান পেয়ে যাবে আমার চ্যানেলে। তো ভালো থেকো সবাই, আর চোখ রাখো আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।